নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল হার্ট টাচিং লাভ। আপনারা দেখছেন একটি পদ্ম গাছ, যার আইডি হচ্ছে কর্ণ। দেখুন, গাছটিতে দুটো কড়ি এসছে। গাছটির প্রথম যে ফুলটা ফুটেছে, দেখুন সেলফ ব্লুম হয়েছে, নিজে নিজেই ফুটে ফুলটি। হাত দিয়ে ফুটিয়ে দেওয়া বা কোনো কিছু করতে হয়নি, নিজেই ফুটেছে। দেখুন প্রথম ফুলটি দেখুন কত বড়োভাবে ফুটেছে গাছটিতে। দেখুন ফুলটি খুব সুন্দর দেখতে। দেখুন ফুলটিতে গাছটিও দেখুন, এতে কালো গামলায় করা আছে গাছটি। এটাও গোবর সার, মাটি আর সামান্য পরিমাণে খোল দিয়ে মাটি প্রস্তুত করা হয়েছিল। গাছটি সুন্দর গ্রোথ নিয়েছে। গাছটির পাতাও দেখে দেখুন, খুব বড় পাতা হয়নি, কিন্তু গাছটির যা গ্রোথ নিয়েছে, সুন্দর গ্রোথ নিয়েছে। দেখুন এদিকে আরেকটি কড়ি হয়ে আছে গাছটিতে। প্রথম 2-3টে কড়ি এই গাছটিতে একটু নষ্ট হয়ে গেছিল। অসম্ভব সুন্দর, ফুলের শোভাই খুব সুন্দর। দেখুন ফুলটি যেমন সুন্দর, তেমন সত্যি মানে অসম্ভব একটা সুন্দর গন্ধ আছে ফুলটিতে। দেখুন ফুলটি কাছ থেকে দেখাচ্ছি। ফুলটি দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে। আমরা হাত দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলটি দেখুন কতটা বড় হয়েছে। আর এইসব পদ্মের হাইব্রিড যেগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে যেগুলো সেলফ ব্লুম হয়, যেগুলো নিজে নিজে যেসব পদ্মগুলো নিজে থেকে ফুটতে পারে, সেগুলো সৌন্দর্য অবশ্যই আলাদা হয়। সেগুলো নিজে ফোটার একটা সৌন্দর্যই আলাদা। যতই আমরা হাত দিয়ে ফুটিয়ে দিই ফুল, যতই সেই জোর করে ফুটানো হয়, তাতে যে ফুলের কালার, সেটা হালকা ডিপ আসলেও নিজে ফোটার একটা আলাদাই সৌন্দর্য। এসব ভ্যারাইটিগুলো করলে আপনাদেরও মনে আনন্দ আরও বেশি হবে, কেন যেহেতু ফুলটা নিজে নিজে ফুটবে এগুলো। আর একটা কথা, এত সুন্দর গ্রোথ গাছের, এই যে দুটো ফুল আসলো, নিচে দেখুন আরেকটি কড়ি এসছে। দেখুন এখানটায় দেখতে পাচ্ছেন, এই যে আরেকটি কড়ি এসছে। এর আগেও 2-3টে কড়ি এসেছিলো, কিন্তু কড়িগুলো কোনো কারণবশত নষ্ট হয়ে গেছিলো। এত ওয়েদারে হয়তো ওরা সহ্য করতে পারেনি এই প্রচণ্ড রোদের। তাই এই যে 2-3টে ফুল হলো, এরপরেই হট করে মাথায় চিন্তা আসলো আমাদের খাবারকে কী দেবো, কেন দেবো খাবার। সবথেকে বড় প্রশ্ন এখন, কেন খাবার দেব? গাছের গ্রোথ এত সুন্দর আছে, ফুল এত সুন্দর দিচ্ছে, তাহলে এই গরমে খাবারের তো কোনো প্রশ্নই আসে না। খাবার এখন নয়, কিছুদিন পরে যখন একটু ওয়েদার ঠান্ডা হবে, তখন আমরা গাছে খাবার দেব। আগে গাছে কিছুটা পরিমাণে ফুল হোক, তারপরে তো আমরা খাবারটা দেব। আর একটা কথা, এই যে আমরা অনেকেই যে পোকা লেগে যাওয়া বা কোনো ছোটো ছোটো পোকা লাগার জন্য গাছে আমরা কীটনাশক প্রয়োগ করছি। আমরা যদি কীটনাশকটা থেকে দূরে থাকতে পারি, সবথেকে আমার মতে মনে হয় ভালো হয়। কেন, আমি নিজের এই ছাদ বাগানেই দেখেছি, যেমন ধরুন এর গামলায় এখনও দেখুন গাছটি গ্রোথ হয়নি, কিন্তু কি হচ্ছে, অনেক পাখি এসে এখানে বসছে, জল খাচ্ছে। এবার কীটনাশক দেওয়ার ফলে এবার কি হবে, পাখিগুলো যেহেতু জল খাবে, তাহলে পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সেহেতু কীটনাশক থেকে যতটা পরিমাণে অ্যাভয়েড করা যায় গাছকে, ততটাই আমার মতে ভালো, আমার মতে বলে। এবছর ওয়েদার এতটাই প্রচণ্ড তাপমাত্রা, মানে এতটাই বেশি যে গাছে দেখুন কি হচ্ছে। এটা দেখুন, এই গাছটি যেমন ধরুন আমার কাবেরি, দেখুন ডরমেন্সিতে চলে গেছে গাছটি। আমি এটাকে তুলে আবার নতুন করে রিপোর্ট করতে হবে, তবে এখন করব না, ওয়েদারটা একটু চেঞ্জ হোক, তারপরে রিপোর্ট করব। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের বাগানও সুন্দরভাবে ফুলে ভরে উঠুক। আর অবশ্যই হ্যাঁ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমারও আরও ভালো লাগবে। প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন।